আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বেসিক এগ্রোর নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি জানাচ্ছি আমার পেজের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় জায়গা জমি যদিও কম, তাই আমাদের অনেকেরই স্বপ্ন যে আমরা একটি পাকা বাড়ি করব এবং ছাদ বিশিষ্ট একটি বাড়ি করলে সেখানে ছাদের উপরে আমরা বিভিন্ন ধরনের কিছু নিজের নিজের প্রয়োজনের কিছু সবজি উৎপাদন করব, সেই সাথে ছোটখাটো একটি বাগানের মতো তৈরি করবো। এরকম আমাদের এই অনেকেরই স্বপ্ন। এটা খুবই একটি ভালো উদ্যোগ। আর এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেকে অনেক ধরনের ভুল করে ফেলি। আজ আমি সে বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয় নিয়ে আজ রইল বিস্তারিত, তাই আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই যে দেখেন, এই ভাই এখানে কিছু পেঁপে গাছ এবং কিছু মরিচ গাছ এখানে রোপণ করছে, কিন্তু দেখেন ইনি যে পরিমাণ ইনভেস্ট করছে তাতে কিন্তু ইনার মানে যেটা মূল যে থিম সেই জিনিসটা ইনি কিন্তু এড়িয়ে গেছে। তা হলো, ইনি দেখেন এখানে ওই টব হিসেবে ব্যবহার করছে যে প্লাস্টিকের পট গুলো ব্যবহার করছে। তা হলো যে ব্যাটারি গুলো রয়েছে, যে বড় বড় যে ব্যাটারির যে কভার গুলো, এই কভার গুলো কিন্তু হেভি ওয়েটেড কন্টেইনার, যা এখানে কিন্তু এটা এর জন্য অনেক বেশি ব্যয় সাপেক্ষ। এখানে কিন্তু সব থেকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে প্রতিটি গাছের গোড়ায় কি পরিমাণ সারের প্রয়োজন, কি পরিমাণ জৈব সারের প্রয়োজন, কি পরিমাণ মাটির প্রয়োজন, এটা কিন্তু জানা সব থেকে বেশি জরুরি। কিন্তু ইনি এই মাটির পরিবর্তে কিন্তু ব্যবহার করছে হলো ইটের গুঁড়া ব্যবহার করছে, কিন্তু এখানে ইটের গুঁড়া ব্যবহার করা কখনো কাম্য নয়। এখানে মূলত যে জিনিস ব্যবহার করতে হবে তা হলো, যদি মাটি ব্যবহার করেন, মাটি মাটি ব্যবহার করবেন হলো 40 ভাগ মাটি ব্যবহার করবেন, আর 60 ভাগ ব্যবহার করবেন জৈব সার। আর ইনি কিন্তু এখানে মাটিও ব্যবহার করেনি, এমনকি জৈব সারও ব্যবহার করেনি। এসব ব্যবহার না করে কি করছেন, সার ব্যবহার করছে, তার সবগুলো হলো ইটের গুঁড়া। ইটের গুঁড়া কিন্তু আমরা অনেকেই এটা মনে করি যে ইটের গুঁড়া একটি পটাশ সারের মতো একটু কাজ করে, কারণ ইটের গুঁড়া যেমন লাল, পটাশ সারের এরকম লাল। আসলে কিন্তু এই থিমটা কখনো ঠিক নয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ পটাশ সারেই, আর ইটের গুঁড়া কখনো পটাশের কাজ করতে পারে না। ইটের গুঁড়া একটি পোড়ামাটি, পোড়ামাটিতে তেমন কোনো গাছের জন্য উপকারী কোনো পদার্থ থাকে না, তাই এটা ব্যবহার করা ঠিক নয়। এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, বৃষ্টি বাদল হিসেবে গাছগুলো টিকে আছে। যখন রোদ উঠবে, অনেক বেশি রোদের টেম্পারেচার হলে কিন্তু এই গাছগুলো তখন মরে যাবে, কারণ এই ইটের গুঁড়ার মাঝে গাছের শিকড় ভালোভাবে বিস্তার করতে পারে না, আর এখানে খাবারের সংকট দেখা দিবে। আবার অনেক ছাদ বাগানি আপনারা অনেকে চিন্তা করেন যে ভাই আমরা জৈব সার কোথায় পেতে পারি, জৈব সার নিয়ে অনেক চিন্তায় থাকেন, কারণ ছাদের মধ্যে যেহেতু ছোট্ট একটু পরিসরে একটু জায়গা করেন, সেখানে শহর অঞ্চলে কিন্তু মাটিরও অভাব হয়। তাই আমি বলবো মাটি আপনার প্রয়োজন হবে না, জৈব সারও আপনার অত টেনশন করতে হবে না। বাজারে দেখবেন বিভিন্ন কোম্পানির কোকোপিট ব্যবহার হয়। কোকোপিট কিন্তু ব্যবহার করলে এখানে মাটি এবং জৈব সার দুইটাই একসাথে আপনি ব্যবহার করতে পারতেছেন। এখানে আপনার আর কোনো মাটির প্রয়োজন হবে না, জৈব সার নিয়েও টেনশন করতে হবে না, আপনি কোকোপিট ব্যবহার করতে পারেন। আবার অনেকেই বলে যে ভাই রোদের সময় আমার টবের গাছগুলো মরে যায়, ঝিমিয়ে যায়, এর জন্য সমাধান কি? বাগানের যতগুলো সমস্যা তার মধ্যে প্রধান সমস্যা বা এটাই আপনার মুখ্য সমস্যা, তা হলো রোদের সময় গাছগুলো ঝিমিয়ে যায়। এর পিছনে কারণ হলো, এই যে দেখেন এই ভাইটি যে এখানে যে পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপে গাছ যে লাগিয়েছে তার জন্য টব তৈরি করেছে, কিন্তু প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের যে বস্তাগুলো, সিমেন্টের ব্যাগ গুলা, এই সিমেন্টের ব্যাগের ভিতরে কিন্তু মাটি এবং অন্যান্য পদার্থ ভরাট করে এখানে কিন্তু টব তৈরি করছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, একটা গাছের মূল কত বড় লম্বা হবে এবং কি পরিমাণ গভীরে যাবে এবং তার শিকড় গুলো কি পরিমাণ হবে, এর উপর নির্ভর করে একটা টব নির্ণয় করতে হবে, তৈরি করতে হবে। তাহলে যেমন এখানে যে পেঁপের টব গুলো রয়েছে, এই টব গুলো কিন্তু রোদের সময় কিন্তু দেখবেন এখানে এই গাছগুলো কেমন ঝিমিয়ে যাবে। যেমন দেখেন পাশের গাছটি কত সুন্দর, আর এই গাছটি কেমন শক্ত হয়ে গেছে, পাতাগুলো কেমন কুকড়ে লেগে গেছে। তার কারণ হলো এই টবের তুলনায় এই টবের খাবার কম আছে, কিন্তু এখানে যে পরিমাণ মাটি এবং জৈব সারের প্রয়োজন তা কিন্তু এখানে, যেমন এই যে মরিচ গাছগুলো, মরিচ গাছের জন্য কিন্তু এই টবগুলো যথেষ্ট, কারণ মরিচ গাছের শিকড় ছোট হবে, মরিচের মূল ততটা গভীরে যায় না, তাই এই টব মরিচের জন্য যথেষ্ট। আবার এই পেঁপের জন্য কিন্তু এর থেকে আরো বড় করে একটু টব তৈরি করতে হবে। পেঁপে, পেয়ারা, আনার এই জাতীয় উদ্ভিদগুলোর শিকড় মূল একটু বড় হয়, তাই এদের জন্য একটু বড় সাইজের টব অবশ্যই তৈরি করতে হবে। আবার আরেকটি সমস্যা হলো, গাছ যখন একটু ঝিমিয়ে যায় আমরা ওই সময় গাছের গোড়ায় পানি ঢালি, কিন্তু এই সময় কখনো পানি ঢালবেন না। গাছের গোড়ায় পানি দিবেন অবশ্যই সূর্য ওঠার আগে পানি দিবেন, আর সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার পরে পানি দিবেন, তখন চারিদিকের পরিবেশে একটু শীতল হয়ে আসবে, ওই সময় তবে পানি দিবেন। তাহলে যদি রোদের সময় পানি দেন তাহলে কিন্তু এই তাপে গাছগুলো খুব দ্রুত মরে যাবে।
তো এই দুই তিনটে দিক যে বললাম, এই তিনটে দিক সব থেকে বেশি খেয়াল রাখবেন। তা হলো গাছের গোড়ায় এরকম ধরনের কোনো রাবিশ ব্যবহার না করে অবশ্যই আপনি কোকোপিট ব্যবহার করবেন, সব থেকে ভালো হবে। দ্বিতীয়ত টবগুলো একটু বড় রাখবেন, আর পানি দিবেন সন্ধ্যার পরে। দর্শক, আজ এ পর্যন্ত, এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।